everyone, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis YouTube channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সো আজকে হচ্ছে বুধবার and as usual সকাল সকাল উঠে পড়েছি because দুজনেরই আছে কাজ। সো সকালবেলা বেরোতে হবে, তাই আজকে এখন রেডি হচ্ছি and তারপরে ব্রেকফাস্ট খাবো, দিয়ে বেরিয়ে পড়বো। সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে and তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি। ওকে, সো কৌশিক আমাকে নিতে চলে এসেছে এন্ড খুব সুন্দর সানসেট হচ্ছে এখন, খুব বিউটিফুল। আমরা বাড়িতে কি খাচ্ছি আমি জানি না, ফ্রিজে দেখতে হবে, দেখি কি ডিসকভার করি আমরা। ওকে, সো কৌশিক আজকে আমার সাথে কুকিং করবে বলেছে। ইয়া, আমি ভাবলাম পাস্তা এখনো ছিল, মগর আই থিংক পাস্তা শেষ হয়ে গেছে। ওকে, দেখি আমরা নতুন কিছু একটা বানাই। ওকে, জানি না কি, বাট কিছু একটা ট্রাই করি। ওকে, এখন সিধা বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। ওকে, সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি এন্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি। কৌশিক এখন ফ্রেশন আপ হচ্ছে, স্নান করছে অ্যাকচুয়ালি। সো তারপরে আমরা এখন ডিনার করব, ডিনার করে এসে তোমাদের সাথে কথা বলছি। ওকে, সো ফাইনালি আমার ডিনার হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমার আর কৌশিকের। সো ওই ঘরে কাজ করছে অ্যান্ড আমি এখানে জাস্ট কালকের ভিডিওটা আপলোড করছিলাম অ্যান্ড ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি। যে অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করে থাকো যে নিউজিল্যান্ডে কি হাজব্যান্ড ওয়াইফ অ্যাজ এ কাপল দুজনেরই কি চাকরি করাটা খুব জরুরি? ওয়েল, এটার কোনো রাইট অর রং আনসার নেই, বিকজ একটা পার্সনের ইনকাম যদি অনেক হাই থাকে তাহলে তার ওয়াইফের কাজ করার দরকার নেই, কিংবা ওয়াইফের ইনকাম যদি অনেক হাই থাকে তাহলে হাজব্যান্ডের কাজ করার দরকার নেই, কিংবা যদি একজন ফাইন্যান্সিয়ালি ফ্রি হয় তাহলে দুজনের কাজ করার দরকার নেই। বাট অ্যাজ লং এজ ইউ ক্যান কাভার ইউর এক্সপেন্সেস, তাহলে একজনের কাজ করার দরকার নেই, সে রিটায়ার করতে পারে অ্যান্ড শি ক্যান টেক কেয়ার অফ দ্য ফ্যামিলি। বাট ইট ইজ আ বিট ডিফারেন্ট ফ্রম আওয়ার পেরেন্টস জেনারেশন। লাইক আমাদের পেরেন্টসদের যে জেনারেশন ছিল ওদের সময় লাইক একজন বাড়িতেই থাকতে পারতো, ফর লাইক একজন বাড়িতে আছে, বাচ্চাদের খেয়াল রাখছে অ্যান্ড পেটস থাকলে পেটের খেয়াল রাখবে, রান্না বান্না। আই এম নট সেইং ইটস অ্যান ইজি জব, ইট ইজ আ ফুল টাইম জব। বাট এখানে যতই তোমার লাইক ইফ ইউ আর নট ফাইন্যান্সিয়ালি ফ্রি তাহলে হয়তো তোমার দুজনের লিভিং কস্ট, আর যদি দুজনের লিভিং কস্ট একটা পার্সন মেনটেন করতে পারছে না তাহলে দুজনকেই কাজ করতে হবে, বিকজ এক্সপেন্সেস এখানে অনেক হাই অ্যান্ড ইট ইজ মাচ হার্ডার ফর ওয়ান পার্সন টু টেক কেয়ার অফ দ্য এন্টায়ার ফ্যামিলি। সো দুজনকেই কাজ করতে হবে। বাট আই থিঙ্ক ইন মাই কেস আমি কাজ করতে ভালোবাসি, আমি যথেষ্ট এডুকেটেড, স্মার্ট অ্যান্ড আই ওয়ান্ট বি ইন্ডিপেন্ডেন্ট। সো আমার কাজ করতে ভালো লাগে অ্যান্ড ইটস মাই চয়েস। আই ওয়ান্ট টু বি ওয়ার্কিং ফর দ্য রেস্ট অফ মাই লাইফ টিল আই রিটায়ার, which is quite far away. And সেই জন্য আমি কাজ করতে চাই, and এটা আমার আর কৌশিকেরই লাইফ যে আমরা দুজনেই we are a working couple. And তোমরা যদি কেউ নতুন আসছো তাহলে তোমাদের কান্ট্রিতে তোমরা যে এডুকেশনটা করেছো সেই ফিল্ডে কিছু একটা কাজ খোঁজার প্রথমে চেষ্টা করতে পারো, কিংবা কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো ইউজ করার চেষ্টা করতে পারো। আর একটা জিনিস যেটা আমি বলবো, আমি যেটা খুব কম ইউজ করেছি আমার লাইফে, এটা একটা বড় মিস্টেক যেটা আমি বলবো না কাউকে করতে, সেটা হচ্ছে আমি না ছোটবেলা থেকেই অনেক ভলেন্টিয়ারিং কাজ করতাম, যেটা হচ্ছে লাইক উইকেন্ডে পাড়ায় ধরো হেল্প করা, কি লাইক যেমন ধরো ইন্ডিপেন্ডেন্স ডেতে হেল্প করা, রিপাবলিক ডেতে হেল্প করা, ব্লাড ডোনেশন ক্যাম্পে হেল্প করা, কুইজ কম্পিটিশনস করা অ্যান্ড লাইক এগুলো সব ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটি যেগুলো আমি উইথাউট পে করতাম। কিন্তু নিউজিল্যান্ডে সব বাচ্চারা এই উইকেন্ডে ধরো রিটেল জবস করে, ধরো দোকানে কাজ করে কি কিছু করে, অ্যান্ড এগুলো থেকে ওরা টাকা পায় আর এগুলো দিয়ে ওরা ওদের লিভিং এক্সপেন্সেস মেনটেন করে। বলে না বাড়ি ভাড়া কি করে দেয় ওরা, 18 বছর বয়সের পরে বাইরে বেরিয়ে যায়,
তো লাইক বাবা মায়ের থেকে আলাদা থাকে, তো কিভাবে করে, ওরা রিটেল জব করে। বাট আমার সময় আমি যখন 18 হই, ইনফ্যাক্ট নট ইভেন 18, মাচ ইয়াঙ্গারও ছিলাম, তখন আমি উইকেন্ডে ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটি করতাম, যেগুলো আমি আমার রেজিউমেতে অ্যাড করতে পারতাম, বাট আমি কোনোদিনই করিনি। সো তোমরা যদি কেউ এরকম লাইক লোকাল ক্লাবে হেল্প করছো কি কিছু ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটি করছো যেগুলো তোমরা ফ্রি অফ কস্ট করছো, এগুলোকে কাজ হিসেবে দেখবে অ্যান্ড এগুলোকে পারলে রেজিউমেতে ইনক্লুড করবে। যেমন ধরো আমি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পসে কাজ করেছি, যেগুলো অর্গানাইজ করা হতো লোকাল ক্লাব থেকে। স্পোর্টস ডেতে অর্গানাইজেশনে কাজ করেছি। তারপরে তোমার ফ্রি আই চেক আপ, তারপরে ফ্রি ব্লাড ডোনেশন, এরকম অনেকগুলো কাজ করেছি। সো মনেও পড়ছে না এখন কি বলবো আর লাইক। সো বিকজ আমার কাছে অপরচুনিটিস ছিল অ্যান্ড ভাবতাম তখন এগুলো ইজি তো করতাম, কিন্তু এগুলো আমি কোনোদিন রেজিউমেতে অ্যাড করিনি, উইচ ইজ আ বিগ মিস্টেক। এগুলো করা উচিত। ইনফ্যাক্ট কোরিয়াতেও আমি একটা বাচ্চাদের স্কুলে ভলেন্টিয়ারিং এর কাজ করতাম on Saturdays. So like abusive family থেকে যেসব বাচ্চারা বিলং করে, একদম ছোট বাচ্চা, লাইক ধরো 5, 6, 4 to 6 years old, and ওরা লাইক ইংলিশ শিখতে আসতো। সো ওরা কোরিয়ান বাচ্চা আর ওরা ইংলিশ শিখতে আসতো, তো আমি ওদেরকে ফ্রিতে ইংলিশ পড়াতাম অন স্যাটারডে মর্নিং। সো এটা আমি আমার রেজিউমেতে অ্যাড করেছি এন্ড এটা আমাকে অনেক বেনিফিট দিয়েছে। সো এই জন্যই বলবো, ইন্ডিয়াতেও তোমরা যদি এরকম কোনো ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস করো, প্লিজ স্কিপ করো না এগুলো, জাস্ট রেজিউমেতে না লিস্ট করে রাখো যে আমি এই ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটি করেছি, একে হেল্প করেছি, এটা করেছি। বানিয়ে বানিয়ে লিখো না প্লিজ, যদি করে থাকো তাহলেই সত্যি সত্যি লিখো। বাট হ্যাঁ, আমি এগুলো অ্যাড করিনি, তাই জন্য লাইক বুঝতাম না, ভাবতাম এগুলো অত ইম্পর্টেন্ট না, তো অ্যাড করারও দরকার নেই। বাট এগুলো যদি তোমরা অ্যাড করো তাহলে অনেকটা বুস্ট পাবে তোমার রেজিউমেটা। বাট এনিওয়ে, এখন আর কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি আজকে। সো আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিউবি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।